আমার জন্য রিয়া খাওয়া ছেড়ে দেবে। দেখেছো কেমন কুয়াশা, দেখো অন্ধকার হয়ে আছে সব। দেখো এদিকে কিন্তু আমি চা খাইনি কেন, আজকে কে ওঠেনি এখনো, তার জন্য আমি চা খাইনি, কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে বিশাল কুয়াশা, যেরকম কুয়াশা সেরকম মেঘলা অন্ধকার বাইরে। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি, এদিকে দেখো বসিয়েছি সোয়াবিন। এই যে সোয়াবিনটা পূজাই বসিয়েছে, আমি বসাইনি। কিন্তু সত্যি কথা বলতে কষ্ট হয় না, সত্যি কথা পটপট করে মুখ দিয়ে বেরিয়ে যাবে। রান্না বান্না আমাদের কমপ্লিট। কেমন জানো কার বেগুন ভাজা কেমন, আমার বেগুন ভাজাটা কেমন একটা মা খাবো। আর বলুন আজকে যে কি ঠান্ডা পড়েছে এই শীত। দেখো আমরা চা খাচ্ছি সন্ধ্যাবেলা বসে সবাই মিলে, এসেছি চানাচুর দিয়েছি, মুড়ি ভেজেছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল দেখো চলে এসেছি 7টা বাজে, আর আজকে শনিবার। 7টা থেকে ব্লগ শুরু করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর বলো না 7টা বাজে দেখবা কেমন কুয়াশা, দেখবা দাঁড়াও দেখবা তোমাদের আমি কেমন কুয়াশা বাইরে আজকে। দেখেছো কেমন কুয়াশা, দেখো অন্ধকার হয়ে আছে সব। দেখো জামা কাপড়গুলো তো একটু হাওয়া দিচ্ছে বলে একটু মেলে দিলাম, টপ টপ করে সে জল পড়ছে কুয়াশা বৃষ্টির মতন। ঠাকুরের বাসনের দিকে দেখো মাজা হয়ে গেছে, মেজে পাঁচিল উপরে রেখে দিয়েছি, এদিকে আমার এই বাসন মাজা সব কাজ হয়ে গেছে। সকাল সকাল এত কুয়াশা আর এত হাওয়া কি বলবো, সেই এতেই বলে শীতকাল। এ দেখো আবার গুপুকে তুলে দিইনি, তুলে দিতেই চলে আসলো। দেখো গুপুর ঘরটা কেমন অন্ধকার, অন্যদিন দেখো কেমন লাইট জ্বলে, কেমন অন্ধকার। দেখো আমার গুপুর কাছে পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে, লাইট জ্বালিয়েছি দেখো বলে একটুখানি আলো হয়েছে। গপু সোনা ওঠো, ঠাকুরের বাসন সব মেজে নিয়েছি সকাল সকালে যে ঠান্ডার মধ্যে। আর গপু সোনা কই, গপু বাবা কই, ওঠো ওঠো, গপু বাবু কই। ওই বাবানি ঠান্ডায় উঠতে ইচ্ছে করছে না, ঠান্ডায় উঠতে ইচ্ছা করছে না আমার সোনা। ওঠো পারো, আসো চলো, সোনা কই। এদিকে কিন্তু আমি চা খাইনি কেন, আজকে কে ওঠেনি এখনো, তার জন্য আমি চা খাইনি, কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়েছি কেন সেটাও মানে আছে, আজকে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। আর ওর বাবা তাড়াতাড়ি বললো চলে যাব, তার জন্য আমি তাড়াতাড়ি ভাতটাকে আজকে বসিয়ে দিলাম। ভাতটা হয়ে যাবে, তরকারি আছে ফ্রিজে, খেয়ে চলে যাবে দিতে পারবে, তার জন্য ভাতটা বসিয়ে দিলাম। এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি, সবজিগুলো কেটে নিই, যদি ভাত হোক। ও থাইরয়েড ওষুধটা খাইনি, ওষুধটা খেয়ে বসবো, ওষুধটা খেয়ে 10 মিনিট পরে আবার খাবার খাবো। দেখো কী রান্না করবো আজকে আমি সেটাই ভাবছি, কি রান্না করব। এই একটা চিন্তা, সকাল হলেই চিন্তা লেগে যায় যে কি রান্না করব বলো, সত্যি কথা। আজকে ভাবছি আমি অনেকদিন কপির ডাঁটা খাইনি, কপির ডাঁটা খাবো আজকে চচ্চড়ি। তা কপির ডাঁটাগুলো কেটে নিই। দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে বিশাল কুয়াশা, যেরকম কুয়াশা সেরকম মেঘলা অন্ধকার বাইরে। তাই 9টার জলটা গরম গরম করে বলে 9টার জলে স্নান করে নিয়েছি। আমি করেছি, দেখো পূজা করেছে, স্নান আমরা সব সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে। ওদিকে রিয়া স্নান করছে, ঢুকে গেছে, আর সবাই সকাল সকাল স্নান করে দিলাম। আমার এখন স্নান হয়ে গেল, যে সকাল সকাল 9টার মধ্যে স্নান হয়ে গেছে সব। পূজা রান্না করতে দেখো, এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি, এদিকে দেখো বসিয়েছি সোয়াবিন। এই যে সোয়াবিনটা পূজাই বসিয়েছে, আমি বসাইনি। হয়ে গেছে প্রায়, একটু ফুটলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে দেখো কপি ডাঁটার চচ্চড়ি, দেখলে তো তোমরা যে চচ্চড়ি কাটতে বসলাম আমি, তাই এই কপি ডাঁটাটাকে চচ্চড়ি করছি, একটু আলু দিয়ে, ছিম দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি ভাঙা দিয়ে। বড়িটাকে দেখো করে ঝোল ডাল করবো না, এত জল দেবো না, মানে খাবে কি এতগুলো লোক বাড়িতে। আর এ দেখো তোমার হলো বড়ি ভেজে রেখে দিয়েছি, এটাকে ভেঙে দিয়ে দেবো। চুপা বন্ধুরা, চুপা প্রচুর বলা যাবে না, সত্যি কথা বলতে আমার কষ্ট লাগে, কারণ তোমরা বলো বন্ধুরা, সত্যি কথা বলতে কোনো কষ্ট হয় মানুষের, কিন্তু সত্যি কথা বলতে কষ্ট হয় না, সত্যি কথা পটপট করে মুখ দিয়ে বেরিয়ে যাবে।
কোনো ব্যাপার না, এতগুলো মানুষ খাবো আমরা, একটু ঝোল না করলে ডাল করছি না, এতে করে ডাল করে সবাই কষা করতে পারতো, কোনো ডাল করবো না, মা এতেই হবে, তাই এতেই হবে, ডাল সবাই ঝোল কর, পাতলা ঝোল খা, আমি কি করবো? খেতে তো হবে, না খেতে থাকা যায় না, না অন্যদিনে চিন্তা করে তো হবে না, যখন বেঁচে আছে এখন খাই, মরেই যাই তখন সবাই ঝোল হয়ে গেছে, এখন ডাল করে কি হবে? সবাই না কষা কষা হতো তখন ডাল করতে হতো। ভাতটা বান্না একটু। আরে রান্না বান্না আমাদের কমপ্লিট, এখন আমরা ভাত খাবো। এই যে ভাত বাচ্ছি দেখো, এই যে আলুর দম, আর পরে দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করছি, বেগুন ভাজা, চচ্চড়ি, আলুর দম, সয়াবিন। তাও দেখো কিছু রান্না করবো না বলে কিন্তু আমাদের দেখো 2-3 রকমের রান্না হয়নি মা। হয়ে গেল। কেন সিদ্ধ এরা কি কালকে সারা রাত ঘুমায়নি? কালকে সারা রাত ধরে পেটে ব্যথা করছিল। এটা কি সত্যি না মিথ্যে? তোমার খাওয়া খেয়েছে তাই পেটে ব্যথা করছিল? খাবে না সিঙ্গারা ফুচকা একদিনে যদি খায়, তারপর আরো কত কি না। আলু সিদ্ধ হয়নি তো। এটা করে দাও না, অসুবিধা কি আছে? চচ্চড়ি আছে, সবই আছে, দিয়ে দেবে। ও বাড়িটা যদি মা ওখানে হতো আমার খুব ভালো হতো, জানো তো মা। মা এটা কি খেতে রে? এটা খেতে না, মানুষ কিভাবে খেতে থাকে কাউকে বুঝতে পারিনি। হ্যাঁ ছি 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 ছি। কি হয়েছে? থাক না, অসুবিধা নেই। কেমন জানো কার বেগুন ভাজা কেমন? আমার বেগুন ভাজাটা কেমন একটা মা, খাবো না। তোরটা ভালো, আমাদের বড় সিদ্ধ হয়নি ভালো, তোরটা ভালো। না আমারটা কেমন একটা। সব আলু দম দেবো, নিয়ে দেবো সব আলুর দম। আলু দম দেবো, বুঝছো না? ভাত আমি তোমাকে দিয়ে নি আজকে। হুম। আর বলো না, আজকে যে কি ঠান্ডা পড়েছে, এই শীত যে পড়েছে আজকে। আমি সোয়েটার পরেছি, এটাই সবথেকে বড় কথা। তোমার হলো সানি দিয়ে যাচ্ছে, এই ঠান্ডা পড়েছে। আর এই দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে শাড়িটা, সে সকালবেলা আমি 6টা জলে আমি এই শাড়ি ধুয়েছি, 7টার মধ্যে ধুয়েছি ধরো, এখন বাজে প্রায় 3টে। তারপর এখনও শাড়িটা একটু হালকা হালকা ধারগুলো একটু ভিজা আছে। দেখো দুটো শাড়ি ওইটা একটু হালকা বলে শুকিয়েছে, এই সারা বাড়িতে এই শাড়ি দুটোই শুকিয়েছে, আর কোনো কিছু শুকায়নি, সমস্ত কিছু ভিজা, জামা কাপড় যা করে যা রেখেছে ধোয়া সব ভিজা, কিচ্ছু শুকায়নি। এই শাড়ি দুটো পাতলা বলে তাই একটু হাওয়ায় শুকিয়েছে। যেমন হাওয়া তেমন ঠান্ডা আজকে আমাদের এখানে, এরকম ঠান্ডা হাওয়া। তোমাদের তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, আর তোমাদের ওখানে কিরকম ওয়েদার আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি শাড়িগুলো ভাজ করে গুছিয়ে নিই যেখানে পারি, যে কটা ভিজা থাকবে পরে তুলে নেবো, পরে তুলে ঘরে মেলে দেবো। না ভাবছি এখন তুলে নিই, দেখি টাইম পেলে তুলে নেবো এখন। আমি চলে গেলাম, টাটা। আমি চলে গেলাম, টাটা, বাই বাই, সি ইউ, টাটা। এটা নিজে টাটা চশমু, এটা নিজে হ্যাঁ টাটা চশমু, টাটা টাটা বাদি দাও না, টাটা চশমু। ডেঙ্গি হয়েছে, ডেঙ্গি কোনো জিনিস খাবি তাও ঠিক হবে। গরম গরম চা খাও মা, চাটা খাও। দেখো আমরা চা খাচ্ছি সন্ধ্যাবেলা বসে সবাই মিলে। শীত লাগছে না আজকে প্রচুর শীত। হ্যাঁ আজকে তো শীত মানে আছে, পৌষ মাছ আবার সানি দিয়ে যাচ্ছে। চানাচুর দিয়েছি, মুড়ি ভেজেছি, ভেজে নিয়ে আসলাম, আর চা করে নিয়ে এসি, তাই সবাই মিলে আমরা খাচ্ছি এখন বসে বসে। রচা করেনি, তুই কিছু করেনি, তুমি গেলে তো মাকেই আনাজ করে না। সকাল দিয়া আমরা মুড়ি বাদাম দিয়ে ভেজে মুড়ি দিয়ে খেলাম। এদিকে দেখো আজকে রাত্রেবেলা রুটি, এত ঠান্ডা মধ্যে আমি ভাত খেতে পারবো না, তাই জন্য ভাবছি ভাতটা করিনি। এই যে রুটি আর এই যে আলুর দম, সকালে আলুর দম করেছিলাম, সেই আলুর দম আর রুটি এখন আমরা খাবো রাত্রিবেলা। কিন্তু পূজা তো আলুর দম ভালো খায়, পূজা কি হলো মেয়েটা খাবে বলে করলো আলুর দমটা। তোর মতো ছোট লোকিরি করছি না এখানে আমি, তোর কোনো মান সম্মান নেই। সোয়াবিন বসিয়েছি গরম। সবিনটা যে ভালো রান্না করেনি কেন, জঘন্য হয়ে যাচ্ছে সবিনটা রান্না, খাবেন? ছিপড়া কেমন একটা।
মনে হচ্ছে জল, জলের মধ্যে কিসব পড়ে রয়েছে। জল তোরে কি দেবো তো ঠিক করে মশলাপাতি দাও না নাকি বলো তো এখন আর সবিনে আলু দম দেবো অভক্তি করে দিচ্ছে আস্তে আস্তে আমার আলুর দমটা। আলু দম দেবো কোটা আলুর দম কেন বলে সবিনটা আমি ছেড়ে দেবো খাবার পরে দেখবা একটা মতো খাবার খাই সেটা ছেড়ে দিতে পারবো তোমার জন্য। হলো রিয়ার দেখো থালা, এক জায়গায় রুটি, এক জায়গায় তরকারি। কত রুটি দেয় রিয়া? ওইটাতে ওইটাতে ওইটা রুটি দিলাম, রুটি বা ভাত ওটাতে দেয়। এখানে রুটি দিলাম, কিছু খাওয়ানি সন্ধ্যা থেকে। কটা রুটি দিচ্ছ, কটা খাই আমি? এই দাঁড়াও, ওটা ওটা ওটাও তিনটে খা উঠাও, দুটো রুটি আর কি দেবো? আলুর দম। সবাই খাবি না? আলুর দমটাকে দাও দেখছি, এইদিকে দাও। হ্যাঁ আলুর দমটা অনেক সুন্দর খেতে হয়েছে। আমি বুঝতে পারবো না। আর যদি এই তরকারি দিতে চাও তাহলে দাও, ওই দিকে দাও। একটা কি এটা? হ্যাঁ একটু জল গরম করলাম, আর ঠান্ডা করে খাবো, ঠান্ডা। ইস তেজপাতা পড়েছে, ছি দেখলে ঘেন্না লাগছে। চুপ করো তো, কুসংস্কারে ভর্তি একেবারে মন চন। তেজপাতা এমনি খেতে পছন্দ করি না। মুখটা দেখো, তোমার মুখটা দেখো কুসংস্কারে ভর্তি একেবারে। বললাম শাশুড়ি ভালোবাসবে। কুসংস্কারে ভর্তি মানুষের আমার আর কিছু হয়। শাশুড়ি ভালোবাসবে। শুকনো লঙ্কা কত পড়ে আমার সারাদিন? শুধু ও আমার তো সারাদিনই পড়ে। জল ট্যাঙ্কি আমার খুব ভালো লাগে। জল ট্যাঙ্কির আমার মা আছে, জল ট্যাঙ্কির কোন মাঠ আছে তোমাকে দেখিয়ে দাও। ধর জল ট্যাঙ্কি একটা বস্তু না, দেখে এটা ফল আমি এখান থেকে খাই। গরম গরম ঠান্ডা পড়ে যাবে।